আজ সকালটা শুরু হয়েছিল একটু পেট ঠান্ডা করে, মানে এক গ্লাস আখের রস দিয়ে। কারণ দুপুরে একটু বিরিয়ানি খাওয়ার কথা ছিল, আর বিরিয়ানি ভালোবাসে না এমন খুব কম লোকই আছে, আর আমিও তাদের মধ্যে ব্যতিক্রম না। তাই কথা মতো বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম সুপারস্টার হাজি বিরিয়ানি প্রাইভেট লিমিটেড। হ্যাঁ, কিন্তু এই প্রাইভেট লিমিটেড কী জন্য লেখা আছে সেটাই হয়তো ভাবছো তো। আমিও একটু তোমাদের মতন কিছুক্ষণ ভেবেছিলাম। যাক, সেই সব কথা বাদ দিয়ে আমি বিরিয়ানি হাঁড়ির দিকে মনোযোগটা দিলাম, আর আশা করেছিলাম কলা পাতা না হোক একটা ভালো প্লেটে দেবে, কিন্তু একটা ছোট ঠাকুরের প্রসাদে কাগজের প্লেটে বিরিয়ানি দেবে এটা কিন্তু একদম আশা করিনি। ওই প্লেটটাই বা কতই বিরিয়ানি ধরবে সেটা ভেবেই একটু মনটা খারাপ করেছিলাম। আর প্লেটে রাইস কম থাকলেও মাংসর পিসটা কিন্তু বেশ বড় ছিল, আর এটা দেখে সবার মনে একটু হাসিও ফুটেছিল। আর এবার চলো বিরিয়ানিটা কেমন সেইটা নিয়ে আলোচনা করা যাক। আলুটা তো একদম সিদ্ধ ছিল না, আর সিদ্ধ না থাকায় আলুটা হাত থেকে পড়েও গেল টেবিলে। আর আমাদের কিন্তু স্যালাড হিসাবে শুধু পেঁয়াজি জুটেছিল, শসা কিন্তু পাইনি। আর টেস্ট বলতে গেলে বিরিয়ানি একটু লাইট হলেও অনেকটা তেলের পরিমাণ বেশি ছিল, আর আমার হাতটা দেখে হয়তো বুঝতেই পারছো। আর মাংসটাও খুব একটা ভালো ছিল না দেখে মনে হলো। আর দোকানের নাম সুপারস্টার হলেও বিরিয়ানি কিন্তু সুপারস্টার ছিল না। আর এর আগে দোকানের নাম দেখেছিলাম হাজি বিরিয়ানি, এর আগেও আমি একবার এই দোকানে বিরিয়ানি ট্রাই করেছিলাম। এবার কিন্তু সুপারস্টার আর প্রাইভেট লিমিটেড হয়ে হাজির বিরিয়ানির 12টা বাজিয়ে দিয়েছে। যাই হোক, আমরা তাড়াহুড়ো করে বিরিয়ানিটা শেষ করে মন খারাপ করেই একটু দোকানটা ছাড়লাম। আর দোকানটা ছিল আকলা ফটকের দিকে। আর শেষে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বিরিয়ানি যাত্রা শেষ করলাম। আর বিরিয়ানি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো একটা ভ্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।